বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সিকিমের জিরো পয়েন্ট যাওয়ার পথে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় চারিদিকে বরফ পড়ে আছে। আর এটা ছিল ডিসেম্বরের প্রায় শেষের দিকে। আমরা গিয়েছিলাম কলকাতা থেকে। টোটাল আমরা 17 জনের একটা গ্রুপ ছিলাম। দুটো গাড়ি আমরা ওখান থেকে করে নিয়েছিলাম। আমরা একটা ট্রাভেলসের থ্রুতে গিয়েছিলাম। আর সত্যি এই সময়টা এক অপরূপ দৃশ্য আমাদের চোখের সামনে এসছে। জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা, চারিদিকে বরফে ঢাকা, এক সুন্দর অপরূপ দৃশ্য। আপনারা যদি ডিসেম্বরে আসেন তাহলে দেখতে পাবেন আপনাদের এই সুন্দর অপরূপ দৃশ্য। এই সময় রাস্তা তো পরিষ্কার ছিল, কিন্তু সাইডে যে সমস্ত পাহাড়গুলো ছিল সেই পাহাড়গুলো পুরো সাদা বরফের চাদরে ঢাকা ছিল। আর এটা হচ্ছে সেই জিরো পয়েন্ট, যে আমরা এখন আছি জিরো পয়েন্ট, সিকিমের জিরো পয়েন্ট। এটা হচ্ছে নর্থ সিকিম। আর এই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এর ঠিক পিছন দিকটায় আছে আপনার চীন। देख लीजिए कितना अच्छा व्यू है यहाँ पे, पूरा बर्फ से मुड़ा हुआ है ये पहाड़। এখানে আমরা এসে নেমেছিলাম। এখান থেকে আরও বেশ কিছুটা আগে যাওয়া সম্ভব যদিও, তবে আমাদের ড্রাইভার আর রিস্ক নেয়নি। আর আমাদের গাড়িতে যে সমস্ত বাচ্চারা ছিল তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ এখানে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম আছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, অসুবিধা কিছু হবে না। আপনারা সঙ্গে একটু কর্পূর রাখতে পারেন, যে কর্পূর যে সময় অক্সিজেনের ঘাটতি হয় ওই সময় কিছুটা যদি আমরা শুকে নিই না, তাহলে সেই ঘাটতি পূরণ করে দেয়। যার জন্য আমাদের ড্রাইভার এখানেই নামিয়ে দিয়েছিল। এর আগে আমরা যাইনি, তবে এখান থেকে জিরো পয়েন্টের যে দৃশ্য আমরা দেখেছি সেটা এক অপরূপ দৃশ্য। আর এই জিরো পয়েন্ট का बोर्ड लगा हुआ है यहाँ पे আশেপাশে। যে সমস্ত দোকানগুলির মেন খাবার হলো ডিম সিদ্ধ, গরম গরম ডিম সিদ্ধ আর চা, গরম চা। আর তার সঙ্গে এরা যেটা রাখে, এরা গ্লাসে করে অ্যালকোহল বিক্রি করে, অনেকেই সেটা খাচ্ছে। এটা হচ্ছে জিরো পয়েন্টের বোর্ড। হ্যাঁ, আপনারা আসতে পারেন সিকিমে, খুব সুন্দর জায়গা। যদি ডিসেম্বরে প্ল্যানিং করেন তো আরও ভালো হবে।